জ্বালানি সংকটে হুমকির মুখে পোশাক শিল্পের অস্তিত্ব। কারখানা সচল রাখতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। উৎপাদন নেমেছে সক্ষমতার অর্ধেকেরও নিচে। ক্রেতাদের চাপে বিমানে পণ্য পাঠাতে বাধ্য হচ্ছেন অনেকে। জ্বালানি সংকটের দ্রুত সমাধান না হলে অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন উদ্যোক্তারা। বলছেন, চলমান পরিস্থিতিতে আস্থা হারাচ্ছেন ক্রেতারা। কমছে রফতানি আদেশ, যা পুরো শিল্পের জন্য অশনি সংকেত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংকট, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ সহ বৈশ্বিক নানা সমস্যাই এমনিতেই সংকটে দেশের পোশাক শিল্প। নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানিতে। উৎপাদন ব্যয় মেটাতেই হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। এর সাথে যোগ হয়েছে তীব্র জ্বালানি সংকট। সবচেয়ে বেশি কর্মসংস্থান নির্ভর পোশাক শিল্পের অস্তিত্বই এখন হুমকির মুখে। দিনের অর্ধেকের বেশি সময় বন্ধ থাকছে কারখানা, অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। উভয় সংকটের মধ্যে আছে, না পারতেছে চালাইতে, না পারতেছে বন্ধ করে দিতে। ফ্যাক্টরিতে যে প্রোডাকশন ছিল তা অনেকাংশেই কমে গেছে এবং লোকজন বসিয়ে বসিয়ে আমার বেতন দেওয়া লাগতেছে। আমরা যখন প্রেসার পাই না, এটার মূল কারণ হলো ওয়ানলি গ্যাসের ডিস্ট্রিবিউশনের সমস্যা। উদ্যোক্তারা বলছেন, জ্বালানি সংকটে অর্ধেকেরও নিচে নেমেছে কারখানার উৎপাদন। সম্ভব হচ্ছে না সময় মতো পণ্য সরবরাহ, ফলে দাম কমিয়ে দিচ্ছেন ক্রেতারা। কেউ কেউ বাধ্য করছেন বিমানে পণ্য পাঠাতে। এভাবে চলতে থাকলে অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা তাদের। জেনারেটর ব্যাকআপ হয়ে গেছে বিদ্যুৎ, যে কখন বিদ্যুৎ আমি জানি না। জেনারেটর চলবে, জেনারেটর ব্যাকআপ দিয়ে বিদ্যুৎ আমাদের জিনিস এরকম হয়ে গেছে। আমাদের শ্রমিকদের ইফিসিয়েন্সি লেভেল নাই, আর এখন বিদ্যুৎও জ্বালানির কারণে আমাদের প্রোডাকশন আরও 50% চলে গেল। আমরা এখন নাইয়ের মধ্যে বেঁচে আছি। এই অবস্থায় চলতে থাকে আরও 2-1 সপ্তাহ, তাহলে আমি আজকে আপনাকে বললাম 100 ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, যেখানে আমাদের শ্রমিকদের চাকরি হারাবে। এক্সিস্টিং ফ্যাসিলিটি সব কিছু আমার ঠিক আছে, কিন্তু সেখানে আমার প্রোডাকশনটা আমার অ্যাচিভ হচ্ছে না। তো ফলে যেটা হচ্ছে যে আমার যেখানে ঘন্টায় 1000 পিস প্রোডাকশন হতো, 1000 পিসের প্রোডাকশানের যে আমার উৎপাদন খরচ হতো সেটা আমার ডাবল হয়ে যাচ্ছে, কিন্তু আমার উৎপাদন হচ্ছে 500 পিস। ওয়ার্কারের স্যালারি ইন টাইম দিতে পারবো না, আমি আমার ব্যাংকের রিপেমেন্ট আমি ইন টাইমে করতে পারবো না। সময় মতো শ্রমিকের বেতন ভাতা পরিশোধ নিয়েও চিন্তিত কারখানা মালিকরা। জানান, উৎপাদন কমে যাওয়ায় নতুন রপ্তানি আদেশ পাওয়া নিয়েও শঙ্কিত তারা। যে অবস্থা চলছে, আমরা কোনো শিপমেন্ট টাইমে করতে পারছি না। প্রত্যেকের অ্যাকশন চাচ্ছি, কেউ অ্যাকসেপ্ট করতেছে, কেউ করতেছে না, কেউ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, কেউ এর কথা বলতেছে, বার্গেনিং চলতেছে। এর আস্থার সংকটে হারাচ্ছে যে কবে আমাদের গ্যাস ফাইনাল হবে, কবে বিদ্যুৎ ফাইনাল হবে, কবে টাইমলি শিপমেন্ট করতে পারবো। অটোমেটিকলি আমাদের অর্ডারগুলি এখন বিভিন্ন দেশে চলে যাচ্ছে। তারা প্রয়োজনে 10 মিনিট 50 সেন্ট $1 বেশি দিয়ে নিবে, টাইমলি মাল পাবে। কারণ আমরা তো $1 কম দিয়েও টাইমলি মাল দিতে পারছি না। এটা খুব সিরিয়াসলি এটা আমরা ওয়ার্ন হচ্ছি যে তারা ওইভাবে আমাদেরকে এখন যে এক্সিকিউশনের যে আমাদের অর্ডারগুলো এখন প্লেস করার কথা ছিল, সেই অর্ডারগুলো তারা ডিলে করছে। তারা রীতিমতো আর আমাদেরও এখন যে পজিশন, এই অবস্থাতে তাদের অর্ডার শিপমেন্ট না করে আসলে আমরা নতুন অর্ডারের শিডিউলের জায়গাতে তাদেরকে আমরা পুশও করতে পারছি না। জ্বালানির অনিশ্চয়তা দূর না হলে অস্থির হয়ে উঠতে পারে পোশাক শিল্প। তাই সংকট সামাল দিতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।